আবু সুফিয়ান যেমনই নবীর বিছানাখানে বসতে গেছেন, বেটি বলছেন আব্বা দাঁড়ান 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 একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দাঁড় হয়ে গেলেন। কি হয়েছে বেটি? বন্ধুরে আমার, এইবারে নবীজির বিবি, ওরে সুবহানাল্লাহ, নবীর জন্য যে বিছানাটা বিছা রয়েছে, নিজের আব্বা বসতে যাচ্ছিলেন, ওরে সুবহানাল্লাহ, আব্বাকে বসতে না দিয়ে নবীর বিছানাটা জমা করে দিলেন, সুন্দর করে জমা করে পটি করে রেখে দিলেন। এই যখন বিছানাটা জমা করে দিলেন, আবু সুফিয়ান নিজের বেটিকে বলছেন, বেটি রে, আমি কি তোমার আব্বা জান নয়? তুই কি আমার বেটি নস? বলছে হ্যাঁ আব্বা জান, আমি তোমার বেটি আর তুমি হলে আমার আব্বা জান। এইবার আবু সুফিয়ান বলছেন, ও বেটি, তবু তুমি আমাকে বসতে দিয়ে এই বিছানাটাকে কেন তুমি জমা করেছো? এই নবীর বিছানা তুমি কেন জমা করে দিলে? নবীর বিছানাতে তুমি আমাকে কেন বসতে দিলে না? এই নবীর বিছানাতে বসার কি আমি যোগ্য রাখি না? এই নবীর বিছানা থেকে বসতে আমি পাবো না? তোমার হলাম আমি আব্বা জান, তুমি কি আমার মান সম্মান করবে না? এই আমার বনগাম্মা এলাকার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এইবারে নবীর বিবি কি বলছেন, আব্বা গো, আমি আপনার বেটি আর আপনি হলেন আব্বা জান। এই বাপ বেটির যেটা রিশতা আছে সেটা আলাদা কথা। আমি আপনার সম্মান করব, আমি আপনাকে বসতে দিব, আমি আপনাকে খেতে দিব, আমার যতদূর শক্তি আপনাকে আদর করব। কিন্তু আব্বা গো, এখনো আপনি মুশরিক হয়ে আছেন, এখনো কিন্তু আপনি নবীর প্রতি ঈমান আনেননি, এখনো আল্লাহকে বলে বিশ্বাস করেননি, এখনো নবীর কথা মতো আপনি জীবনটা কাটেন না। এই জন্য আপনার মতো লোক নবীর বিছানে বসার কিন্তু হক রাখে না। সুবহানাল্লাহ। দেখেন কেমন বেটি, নিজের বাপ মুশরিক হয়ে আছে, যার কারণে নবীর বিছানা তাকে বসতে দিলেন না। এটা হলো কি নবীর মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আপনারা সবাই জানছেন যে নবীজি যখন মায়ের পেটে ছিলেন, আব্বা দুনিয়া থেকে হারিয়ে গেছেন। নবীজি নিজের আব্বাকে দেখতে পায়নি। নবীজির বয়স যখন 6 বছরকার, দুনিয়া থেকে মা চলে গেলেন, মায়ের আদর মহব্বত প্যার পায়নি। নবীজির বয়স যখন 8 বছরকার, দাদু দুনিয়া থেকে চলে গেলেন, দাদুর প্যার মহব্বত পায়নি। এবারে আব্বা তো দেখতে পায়নি, মা 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন, 8 বছর বয়সে দাদু চলে গেছেন। এবার নবীজির লালন পালন কে করলেন? চাচা আবু তালিব। এটা নবীজির নিজের চাচা আবু তালিব, নিজের সন্তান থেকে বেশি প্যার মহব্বত ভালোবাসা দিয়েছেন, আদর করেছেন, এত সোহাগ করেছেন যে নবীর জন্য কত কত কষ্ট সহ্য করেছেন। এবারে শুনেন কত ঘটনা, সহিহ হাদিস। এবার আবু তালেব বয়স হয়ে গেছে, এখন দুনিয়া থেকে চলে যাবেন। আবু তালেব মরে যাবেন, আর মনে হয় দুনিয়াতে বাঁচবেন না। ভালো করে শুনেন বন্ধুরে, নবী আমার জানতে পারলেন, নবী আমার শুনলেন, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে কিন্তু আর বাঁচবেন না। আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাবেন। চাচাকে দেখার জন্য নবী আমার 1 পা 2 পা 3 পা করে হেঁটে 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 চাচার পাঞ্জরে চলে গেলেন। আমাদের মধ্যে যদি কোনো ভাই, কোনো মা, কোনো দাদা, কোনো কাকা বেমারি পড়ে, তো দেখতে যান না আপনারা? দেখতে যান কি যান না? তো নবীজি নিজের চাচাকে দেখতে চলে গেলেন যে আমার চাচা অসুখ বেমারি হালাতে আছে। নবী যদি যাইছেন তার চাচার পাঞ্জরে, দেখছে মক্কার বড় বড় লিডার যারা মুশরিক, আবু জাহাল, আবু লাহাব, এই মতো লোকেরা কিন্তু নবীর চাচার পাঞ্জরে বসে আছেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন, নবীর চাচার পাঞ্জরে বসে আছেন। এবার নবী যখন চলে গেলেন, চাচাকে বলছেন, চাচা গো, মা দেখতে পাইনি জীবনে, মা দেখেছে কিন্তু মায়ের আদর পাইনি। ও চাচা, আব্বা জীবনে দেখেনি, মায়ের পেটে যখন ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। আব্বা আমার কেমন, আব্বার চেহারা কেমন, আব্বার রূপরেখা কেমন, জীবনে আমি আব্বাকে দেখতে পাইনি। কিন্তু চাচা গো, আপনি জীবনে কোনোদিন আব্বার ময়া দয়া আপনি কমি হইতে দেননি। আব্বার মতো আপনি আমাকে আদর দিয়েছেন, মায়ের আপনি আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আমাকে আদর দিয়েছেন। ও চাচা, আমার জন্য কত আপনি কষ্ট করেছেন। শেষের বেলাতে আপনাকে একটা আমি পাইগাম দিই, এখন হয়তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তবে চাচা গো,
এই শেষ টাইমে শেষ সময়তে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যান। চাচা গো, আপনি কালেমা পড়ে মুসলমান শুধু হয়ে যান, কারণ আপনি জীবনে নামাজ পড়েননি, জীবনে আপনি রোজা রাখেননি, জীবনে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারেননি। কিন্তু চাচা গো, এই টাইমে সময়তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহকে বলবো, রব্বুল আমিন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছে, রব্বুল আমিন আজকে তুমি আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ আজকে আমার চাচার জীবনের গুনাহকে মাফ করে দাও। এই মতো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, হয়তো আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। কিন্তু চাচা গো, যদি আপনি মুশরিক হয়ে মারা যান, আপনি যদি মুসলমান না হন, আপনি যদি নিজের বাপ দাদার ধর্মে মারা যান, তাহলে মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমার সুপারিশ চলবে না। আল্লাহ রাব্বুল আমিন কোন মুশরিককে জান্নাত দান করবেন না। নারে তাকবীর। চাচা মুসলমান হয়ে যান আপনি। চাচার হয়তো মুসলমান হবে কি হবে না আল্লাহ জানে। মক্কার বড় বড় সরদার যারা বসে আছেন, এরা তখন কি বলছেন যে, আবু তালেব, আরে মরিবার কালে ভাতিজার কথা শুনবি তুই? মরিবার কালে ভাতিজার কথা শুনে মুসলমান হবি, বাপ দাদা ধর্মকে ছাড়বি? নবীজি আমার আবার বলেন, চাচা গো, এদের কথা আপনি শুনিয়েন না, এদের কথা আপনি মানিয়েন না। একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা, একবার আপনি কালেমা পড়েলেন, যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহর দরবারে আপনি আপনার জন্য কিন্তু সুপারিশ করব। সুবহানাল্লাহ। যেই চাচা নবীকে নিজের বেটার থেকে বেশি লালন পালন করেছেন, নিজের বেটাকেও তখনই আদর করেননি যতক্ষণই আদর নিজের ভাতিজাকে করেছেন, কিন্তু মুসলমান হয়নি। শেষ পর্যন্ত আবু তালেব কি বলছেন জানেন? ভাতিজারে, আমি জানি তুই সত্য নবী, আমি জানি তোর কোরআন হলো সত্য, আমি জানি তুই যে কথাটা বলছিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তবে ভাতিজা শোন, আজকে শেষ টাইমে এই বয়সে যদি আমি মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা আমাকে নানা রকমের গালি দেবে, মক্কার লোকেরা আমার বাপকে গালি দেবে, মক্কার লোকেরা আমার বংশের মানুষকে গালি দেবে। এই জন্য ভাতিজারে, আমি কালেমা পড়ব না, আমি মুসলমান হব না। যে ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি নিজের বাপ দাদার ধর্মে আমি আবু তালেব দুনিয়া থেকে চলে যাব। এইবারে আবু তালেব কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন মুশরিক হয়ে। বিসমিল্লাহ। মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমান হলেন না। নবীজি যখন দেখলেন যে চাচা দুনিয়া থেকে হারিয়ে গেল, মুসলমান হলো না, নবীজির মনখানটা একবারে খুব ভারী হয়ে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর চাচা মরে গেছে, তাই মনে হয় মনে আপনার গম, মনে আফসোস। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো রে, আমার চাচা দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কাঁদছেন? বলছেন সাহাবীরে, এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার বয়স যতদিন দুনিয়াতে দিয়েছেন থাকলেন, আমার চাচা দুনিয়াতে থাকলেন, কিন্তু আমি এর জন্য কাঁদছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে এত ভালোবেসেছিলেন, হয়তো আমার চাচা যদি মুসলমান হইতেন, আমার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাত দান করতেন। কিন্তু আমার জন্য আমার চাচা এত কষ্ট করেছে, আমাকে এত আদর করেছে, আমাকে তেল দিয়েছে, আমাকে সাবান দিয়েছে, সব কিছু দেওয়ার পরও এই শেষের বেলাতে মুসলমান না হওয়ার কারণে আমার চাচা জাহান্নামের আগুনের ভিতরে সারা জীবন জ্বলবে, আমার চাচা জাহান্নামের ভিতরে পড়বে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামে কিন্তু আর ছোট আযাব নাই। জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার চাচাকে দেবেন। সব থেকে ছোট আযাব জাহান্নামের থেকে কিন্তু ছোট আযাব নেই। কি আযাবটা? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন,
আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের বেড়ি দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন। আপনারা জানছেন পায়ে যদি আগুন দেওয়া হয় কত মানুষ কষ্ট পাবে। এবার ওই তাপটা উঠতে 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 মাথার পর্যন্ত চলে আসবে। আপনারা জানেন মায়েরা খালারা যখন ভাত রান্না করে পানি যখন ফুটে যায় গড় 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 করে ভাত ফুটে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের বেড়ে দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন। ওই তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। মাথার মগজ গলা ফুটবে। কেমন করে ফুটবে? গরম পানি যেমন ফুটে ওই মতো আমার চাচার মাথার মগজ গলা ফুটবে। নবী বললেন সাহাবীরে জাহান্নামের ভিতরে এটা সব থেকে ছোট আযাব, ইয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। ভাইরে জাহান্নামে যদি সব থেকে ছোট আযাব এটা হয় তাহলে জাহান্নামের ভিতরে সব থেকে বড় আযাব কি এটা বুঝতে পারছেন আপনারা? তো এটা ছোট আযাব। আর একটু আগে চলেন। সুবহানাল্লাহ, এটা হলো মুহাব্বত, ভালোবাসা। শুধু নবীকে দিল থেকে ভালোবাসতে হবে আর আমল করতে হবে না, তাহলে আর নাম ভালোবাসা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা সহিহ হাদিস আপনাদের সামনে ধরছি। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন রাজা হলেন কে, সরকার হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন রাজা হলেন কে, মুসলমানের আমির হলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ফজরের টাইমে নামাজ পড়ছেন। ফজরের ফরজ নামাজ 3 রাকাত না 4 রাকাত? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ভালোই পেরেছেন। তাহলে 2 রাকাত হলো জামাতে আমরা যেটা পড়িছি, ফরজ হলো 2 রাকাত। হযরত ওমর ফারুক নামাজ পড়াতে শুরু করেছেন ইমাম হয়ে। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে। আর হযরত ওমর ফারুকের একটা দুশমন ছিল, ও চাদর গায়ে দিয়েছিল, এখানটা ছড়া নিয়েছিল এখানে, যে যেমনই নামাজ শুরু করবে হযরত ওমর ফারুকের পেটে দিব ছড়া কানটাকে বলে। এই নিয়তেও খাড়ি হয়েছিল। আল্লাহু আকবার বলে হযরত ওমর ফারুক হাত বেঁধেছেন, সব মুসলমানরা হাত বেঁধেছেন, নামাজ শুরু করেছেন। আর কাতার চিরে যায় ওই দুশমন, ওই নওজওয়ান ছোরা নিয়েছিল, হযরত ওমর ফারুকের পেটে দিয়েছে ছোরা ভরে, একবারে কাঁচা কাঁচা ছোরা ভরে দিয়েছে। যেমনই ছোরা ভরে দেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, আর নামাজ কিন্তু পড়াইতে পারলেন না। এবার আপনাকে বলি সাহাবায়ে কেরাম নামাজ পূর্ণ করে দিলেন। নামাজ পুরা করার পর এমন ভাবে পেটে জখম হয়েছে, ওরে আল্লাহ রক্ত কিন্তু বইতে আছে, রক্ত বইতে আছে। রক্ত বহে 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 মনে হয় শরীরটা দুর্বল হয়ে গেল, কমজোর হয়ে গেল। বর্তমান জমার মতন ওই জমানাতে কিন্তু ডাক্তার ছিল না। চল রে চল পূর্ণিয়া মেডিকেল নিয়ে চলে যাব, চল রে চল কাঠিয়ার মেডিকেল নিয়ে চলে যাব, চল রে চল অমুক জায়গাতে নিয়ে চলে যাব, এরকম কিন্তু ওই জমানাতে ডাক্তার ছিল না। এত বড় জখম হয়ে গেল, এত বড় জখম হয়ে গেল, আর মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এবারে কত বড় জখম দেখেন। একজন সাহাবী বলছেন আমিরুল মুমিনিন আপনার জন্য আমি দুধ এনেছি, 1 কাপ দুধ এনেছি, এই দুধটা আপনি পান করলেন, আপনার শরীরে যে রক্তটা বহে গেছে, দুধ পান করতে গেলে মানুষের শরীরে কিন্তু একটু শক্তি হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে যেমন দুধ গালা দিলেন, এত বড় জখম, পেটে এত বড় জখম, মুখ দিয়া দুধ দেয়, আর পেটে যে জায়গাতে জখম হয়েছে ওই জখম দিয়ে দুধ 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 হয়ে বের হয়ে যায়। পেটে দুধ আর থাকে না, এত বড় জখম। এত বড় মার্ডার হইতে গেলে এলাকাতে হো হাল্লা হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? সব মানুষ দেখতে আসছে, চল রে আজ আমাদের সরকার, আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, চল দেখতে চল। সব দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। আর একজন নওজওয়ান দেখতে দেখতে কিন্তু চলে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে গল্প সল্প কইরা লোকটা এবার বাড়ির দিকে রওনা হয়েছে। এখান থেকে ধরে না টাটি পর্যন্ত গেছে, ফ্যান পর্যন্ত। আর হযরত ওমর ফারুক ওরকম জখম হালত, ওই নওজওয়ান কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আইসো আমার পঞ্জরে, একটু আইসো, তোমাকে আমি একটা কথা বলবো। হযরত ওমর ফারুক কিন্তু খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, কড়া মেজাজের মানুষ ছিলেন। এমন কড়া ছিলেন বন্ধুরে,
যেই রাস্তা দিয়ে হযরত উমর ফারুক চলে যেতেন আর সামনে দিয়ে যদি শয়তান হেঁটে চলে আসতো, শয়তান তার ডরের কারণে ভয়ের কারণে রাস্তা পাল্টে অন্য রাস্তা দিয়ে চলে যেত আর বলতো এই রাস্তা দিয়ে যাওয়া হবে না রে, কারণ এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন উমর ফারুক চলে আসছে। শয়তান পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিয়েছে, এরকম মেজাজের মানুষ ছিলেন। হযরত উমর ফারুক লোকটাকে বলছেন, এই নওজওয়ান যুবক এখানে তুমি শোনো। পাঞ্জরে যখন এসেছে দেখেন কত বড় জখম, হায়রে নবীর সাথে মোহাব্বত ভালোবাসা। কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আমার মতো উমরকে দেখতে এসেছো, উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা হাদিস মানা না হয়, নবীর যদি একটা কথার যদি খেলাফ করে দাও হয়, তাহলে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যখন কথাটা বলা তো ওই নওজওয়ান বলছেন যে আমিরুল মুমিনিন আপনি এই কথাটা আমাকে কেন বলছেন, আমি কি করেছি? হযরত উমর ফারুক আবার বলছেন, রে আল্লাহর বান্দা, আমার পেটে ছুরি দেওয়া হয়েছে, আমার পেটে চাকু ফেরে দেওয়া হয়েছে, আমি যদি মরে যাই, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো নোকসান হবে না। কিন্তু নবীর একটা কথা না যদি মানো রে আল্লাহর বান্দা, নবীর একটা হাদিস যদি না মানো, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যখন কথাটা বলা ওই নওজওয়ান আবার বলছেন, হুজুর আমিরুল মুমিনিন কি এমন আমি কাজ করে দিয়েছি আপনি আমাকে এই কথাটা বলছেন? এবার হযরত উমর ফারুক বলছেন, আরে আল্লাহর বান্দা, ইরফা ইসারাক, দেখ তোর লুঙ্গিটার দিকে তাকিয়ে দেখ, ইরফা ইসারাক, লুঙ্গিটাকে তুই টাকনা থেকে উঁচা করে পিন, ইয়া তো তুই ছেঁচড়া ছেঁচড়া তুই লুঙ্গিটাকে পিনেছিস। তোর লুঙ্গিটার দিকে একবার তাকিয়ে দেখ, তোর পায়জামাটার দিকে একবার তাকিয়ে দেখ, তোর ফুল প্যান্টের দিকে একবার তাকিয়ে দেখ, এই টাকনা থেকে নিজের তোর পায়জামা চলে গেছে, লুঙ্গি চলে গেছে। এটা নবীর হাদিস রে, নবী বলেছেন টাকনা থেকে নিচে যদি লুঙ্গি চলে যায়, পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে রে। একটা পুরুষ বেটা ছেলে এই যে টাকনা আছে পায়ের, টাকনা থেকে উপর করে কাপড় পিনবি, আর একটা বেটা ছেলে টাকনা ঢেকে ঢেকে কাপড় পিনবি। একটা বেটা ছেলে যখন নামাজ পড়বে টাকনা উদাম করে নামাজ পড়বে, আর একটা বেটা ছেলে যখন নামাজ পড়বে তখন টাকনা ঠেকে তাকে নামাজ পড়তে হবে। এ আল্লাহর বান্দারে, নবী আমার বলেছেন টাকনা থেকে ওপা উঁচা করে তোমাকে কাপড় পিনতে হবে। আর তোমার লুঙ্গিটার দিকে দেখো তুমি কত নাম করে পিন্দা আছো, ইরফা ইসারাক কিংবা ইরফা সাওবাক, তোমার লুঙ্গি কিংবা কাপড়খানাকে উঁচা করে লাও। যদি কাপড়খানা উঁচা করে পিন্দো, নবীর দিন বাঁচবে, হাদিসের পরে আমল হবে, নবীর দিন বাঁচবে। আর যদি তুমি এই নবীর কথাটা না মানো রে আল্লাহর বান্দা, তাহলে উমর ফারুককে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে, হযরত উমর ফারুক দুনিয়া থেকে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। এরকম টাইম, এরকম সমত একটা নজরে বুড়াই পড়ে গেল, নবীর খেলাফ কাজ করছে, তখনই হাতে হাত চুকে দিলেন। আর আজকে আমরা কি করছি? আমার বেটা শরীয়ত বিরোধী কাজ করছে, বহু শরীয়ত বিরোধী কাজ করছে, বেটি শরীয়ত বিরোধী কাজ করছে, ভাতিজা শরীয়ত বিরোধী কাজ করছে, চোখে চোখে আমরা দেখছি, তাও কিন্তু কিচ্ছু আমরা বলি না। এরকম হয়েছে কি হয় না? জোরে বলেন, হয়েছে কি হয় না? আহা হা, কত বাড়িতে দেখবেন, কত বাড়িতে দেখবেন আজকে জালসার জন্য কত বড় বড় ডিজে এনেছে। মুসলমানের ঘরে ঘরে দেখবেন যখন বেটা বেটির বিয়ে জুড়বে তখন বড় বড় ডিজে বাজছে বাড়িতে, বাজে না? বাজে না? দেখবেন কত ভাই ছোকরা নিয়ে নাচ করবে বাড়িতে এসে, সারাদিন সারা রাত তার বাড়িতে সিডি চলছে, টিভি চলছে, শরীয়ত বিরোধী কাজ করছে। এই সমস্ত কাজ যারা করে, নিষেধ করে না, মানা করে না, তারাকে রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী বলেছেন যারা দায়ুস ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। যারা দায়ুস ওরা জান্নাতের ভিতরে যাবে না, যারা দায়ুস ওরা জান্নাতের ভিতরে যাবে না। দায়ুস কাকে বলে? বাপ বসে আছেন, বাপের সামনে বেটিতে ডান্স করছে, শরীয়ত বিরোধী কাজ করছে। বাপ বসে আছে, বেটা শরীয়ত বিরোধী
বিরোধী কাজ করছি, সৌহার বসে আছে বিবিতে শরীয়ত বিরোধী কাজ করছি, বেটা বসে আছে তার সামনে বহুত শরীয়ত বিরোধী কাজ করছে। আল্লাহর নবী বলেছেন এরা হলো দায়ুস, এরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে এরা যাবে না। ভাই আমার, মহিলারা পর্যন্ত নবীর কথা কতটুকু মানতেন? সহিহ বুখারী শরীফের হাদিস। আহা, আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে পড়ে? জি, কোথায় পড়ে? ঈদগাহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সুন্নাতের পর আপনারা আমল করছেন। আল্লাহ রাসূলের জামানাতে মাইক্রোফোন ছিল না কো? তাহলে মাইক্রোফোন আর মুখে পার্থক্য আছে না নেই? পুরুষ আগা দিকে থাকে না মহিলারা আগা দিকে থাকে? পুরুষ থাকে আগা দিকে। তাহলে পুরুষ যদি ইমাম হয় মহিলার নামাজ হবে, আর যদি কোনো পুরুষের ইমাম যদি মহিলা হয় নামাজ হবে? হবে না নামাজ। আল্লাহ রাসূলের জামানাতে পুরুষের দল আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। নামাজ শেষ হয়ে গেল। ঈদ বকরিদের নামাজ 3 রাকাত না 5 রাকাত? জোরে বলেন। আগে নামাজ না আগে খুতবা? আগে নামাজ। আল্লাহ রাসূল নামাজ পড়লেন, নামাজ পড়া পর এবারে পিছন দিকে যে মহিলার কাতার, মহিলাদের দল, নবীর আওয়াজ কিন্তু ওদের কাছে পৌঁছে না। নবীজি হযরত বেলালকে বলছেন, বেলাল উঠো একটু। কাতার চিরে নবীজি মহিলার কাছে চলে গেলেন ঈদগাহের মাঠে। এবার মহিলারাকে স্পেশাল নবীজি ওয়াজ করছেন। কি ওয়াজ? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখেছি যে বেশিরভাগ নারীরা, মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে। এই জন্য মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো। নবী বলেছেন ঈদগাহের মাঠে, এই মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি পড়তে দেখেছি, তোমরা দান করো। ঈদগাহের মাঠে দান করতে বলছেন। ঈদগাহে মানুষ কয়টা টাকা নিয়ে যায়? 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 20 টাকা, 50 টাকা। আজকে জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে এসেছেন। ঈদগাহের মাঠে কে টাকা নিয়ে যায়? কিন্তু নবীজি বললেন দান করো। হযরত বেলাল বলছেন যে আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর মহিলারা এসে দান করতে শুরু করে দিলেন। কি দান জানেন? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই, কানের আছে কানের খুলে দিয়ে দিলেন, নাকের আছে নাকের খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার খুলে দিয়ে দিলেন, কেউ হাতের আংটি খুলে দিয়ে দিলেন, হাতের বালা খুলে দিয়ে দিলেন, কেউ পার পায়াল খুলে দিয়ে দিলেন। আল্লাহর নবীর সামনে বন্দরে যার সামনে যা গহনা গাটে ছিল ওই ঈদগাহের মাঠে খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। কারণ নবী বলেছেন, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি, তাই তোমরা যদি দান করো, সাদকা করো, হয়তো আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। তাহলে মহিলারা পর্যন্ত নবীর কথা শুনে কত মন দিয়ে দিয়ে দান করেছেন, নিজের গহনা খুলে খুলে আল্লাহ রাসূলের সামনে দান করে দিয়েছেন। এবার মহিলারা জাহান্নামী কেন? সময় পেলে কোনদিন আবার যে কি কারণে নবী জাহান্নামে দেখলেন, কোন গুনার কারণে জাহান্নামে দেখলেন, কোনদিন আবার। আরেকটা হাদিস বলি আপনাদের সামনে। আজকে আপনারা বসে আছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, নবীজি বললেন দান করো। নবীজি কি বললেন? দান করো। এবার দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। পাল্লা পাল্লি বুঝেন তো আপনারা? বাদাবাদি শুরু করে দিলেন। আমি দেনু 50,000, তুই 1 লাখ দিবি না? আমি 1 কাঠা জমিন দেনু, তুই 2 কাঠা দিবি না? আমি 10,000 দিনু, তুই 15,000 দিবি না? আরে তুই যদি 50,000 দিস তো আমি 60,000 টাকা দিব। একে বলে কি পাল্লা পাল্লি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে বলছেন, আল্লাহ নবী আজকে বললেন দান করো, তো আজকে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন আমল করে পারিনি, দান করে পারিনি, আজকে ওকে দান করে জিতবো। এখন আমার কাছে মাল আছে, টাকা আছে, উট আছে, জমিন আছে, খেজুরের গাছ আছে, বাগান আছে, আমি ওকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন হযরত উমর ফারুক। সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন। সব সাহাবীর কথা বলা যাবে না, যে যা পারলেন দান করে দিলেন। এবার হযরত উমর ফারুক চলে গেলেন, কপি কলম নিয়ে বসে গেলেন। লিখতে 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 হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করে দিলেন। কয় ভাগ বলেন তো?
দুভাগ করে দিলেন। এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখে দিলেন, আর এক ভাগ মাল আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। যদি 6টা উট ছিল 3টা বাড়িতে রাখলেন, 3টা দিয়ে দিলেন। 10টা যদি বকরি ছিল 5টা রাখলেন, 5টা দিয়ে দিলেন। 2টা খাজুরের বাগান ছিল 1টা রাখলেন, 1টা দিয়ে দিলেন। 2 ভাগ মালকে করলেন, 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। এই সমস্ত জিনিস দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব বড় সাহাবী, তার মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবীরকে পরে আল্লাহ তাআলা তার দরজা দিয়েছেন, মান সম্মান দিয়েছেন। বাড়িতে যাওয়া পর তখন বিবিকে বলছেন যে হাজি, নবীজি দান করতে বলেছেন, তো বাড়িতে কিছু আছে কি? উমুক উমুক সাহাবীরাকে দেখুন দান করলে খুব মোটা মোটা, কেউ সোনা দিলে, কেউ চাঁদি দিলে, কেউ উট দিলে, কেউ ঘোড়া দিলে, কেউ কিছু দিলে। হায়রা তোমার ফারুক তো আধখানি মাল নিয়ে হাজির করে দিলে, তো কিছু আছে বাড়িতে? তখন বিবি বলছেন যে স্বামী জান আছে কি না, তো 1.5 কিলো কিংবা 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, এছাড়া বাড়িতে কিছু নেই। আপনারা বলেন আজ গ্রামের ওরকম কোন হাজী সাহেব, ওরকম কোন মৌলানা মাস্টার যারা ভালো টাকা পয়সাওয়ালা লোক, যে 50,000 দিতে পারবে, আর ও যদি এসে 500 টাকা দিয়ে চলে যায়, তা আপনারা কি বলবেন? মৌলানা টাকাটা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। শরম লাগবে ওকে? লাগবে না? লাগবে না? হযরত আবু বকর বলছেন যে আমি এত বড় সাহাবী, মান সম্মান আল্লাহ এত দিয়েছেন, আর অত বেশি বেশি করে সব দান করলেন, আমি 2.5 কিলো জুয়া কেমন করে নিয়ে যাব? সুন্দর করে চাদর দিয়ে ঢেকে ঢেকে এবার নিয়ে যা ঢেরিতে দিয়ে দিলেন, কেউ জানতে না পারে। কিন্তু বন্ধুরে, নবীজি আমার এবার তলাশি শুরু করে দিলেন। হ্যাঁ আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবাজি? আব্দুর রহমান বিনব বলছেন নবীজি আমি আল্লাহর রাহে আমি খাজুর দান করে দিয়েছি। এবারে নবীজি উসমানকে বলছেন উসমান তুমি কি দিয়েছো? বলছে আল্লাহ রাসূল গো আমি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি, আমি সোনা দিয়েছি, আমি চাঁদি দান করেছি। এবার নবীজি করে করে উমারকে বলছেন উমার তুমি কি দিয়েছো? বলছে নবীজি আমি মালকে 2 ভাগ করে দিয়েছি, 1 ভাগ মাল আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এবারে নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা? তুমি কি আল্লাহর রাহে হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী গো আমি আবু বকর কি দিয়েছি আর আমার বাড়িতে কি রেখেছে আপনি এটা আমাকে জিজ্ঞাসা করেন। নবীজি বলছেন তুমি তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর আল্লাহর রাহে তুমি কি খরচ করেছো? এবার হযরত আবু বকর বলছেন নবীজি আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর, আমি আপনার পার্টনার আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, এবং আমার বাড়িতে যা ছিল সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাছাড়া আমার বাড়িতে কিছু নয়, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে হযরত ওমর ফারুক বলছেন আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে যেতে পারলাম না, কারণ আমি হাফ হাফ করে দান করেছি, হাফ হাফ করে আমি নেকি পেয়েছি, আর হযরত আবু বকরের বাড়িতে যা ছিল গোটা পূর্ণ দান করে দিয়েছি। হযরত আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল, এই জন্য আবু বকরকে দান করে আমি আজকে যেতে পারলাম না। নারে তাকবীর! ভাই আমার, বর্ষার টাইম কখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াজ নসিহত রাত দিন আপনারা শুনতে আছেন আর শুনতে থাকবেন, সময় পেলে আমি ইনশাআল্লাহ পরে কিছু বলবো। তবে ভাইরে আজকে দেখি আল্লাহর ঘর মসজিদের জন্য জালসা, সুবহানাল্লাহ, আর আল্লাহ রাসূলের ওয়াদা 1400 বছর আগে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে দুনিয়াতে একখানটা বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ! এই কথা বলেননি যে আমার আপনার বাড়ি দুনিয়াতে খুব সুন্দর খুব ভালো, আমি আপনি যদি ভালো করে ঘর বানাই তাহলে জান্নাতে ঘর বানবে, এরকম আমার আপনার ঘরের ব্যাপারে বলা হয়নি। আল্লাহ তাআলা নিজের ঘরের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর যেখানটা বানিয়ে দিবে, নবীজি বলেছেন আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য এখানটা ঘর বানিয়ে দিবে। তো আসেন তো দেখি, তার আগে আর একটা আমি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই 1 মিনিটের জন্য। সুবহানাল্লাহ! এখানে হাজী সাহেব তো আছেন আলহামদুলিল্লাহ, মনে হয় আছেন না নাই?
জি, তারা মদিনাতে মসজিদে নববী দেখে এসেছেন। মসজিদে নববী ওই মসজিদটাতে জমিনকে দান করেছিল জানেন। নবী হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন। মুসলমানের মান শান হলো কি মসজিদ মাদ্রাসা। মুসলমান যেখানে থাকবে ওখানে মসজিদ মাদ্রাসা থাকবে। মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে মসজিদ বানবে? এখন বর্তমানে যেখানে মসজিদ আছে মসজিদে নববী, দুটো ইয়াতিম বাচ্চার জমিন। সাহাবীরা বলছেন হুজুর দুটো ইয়াতিম বাচ্চার জমিন, একটা হলো সাহাল একটা হলো সোহাইল। নবীজি বললেন ডাকো বাচ্চা দুটাকে। ওরা চলে গেলেন। নবী বললেন হে আল্লাহর বান্দা এই জমিনটা হলো কার? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর এই জমিনটা হলো আমাদের। বাপ আমাদের দুনিয়াতে নাই চলে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন আমার বাপকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। আমরা হলাম দুটো ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই। বাপ আমাদের জন্য এই জমিনটাকে ছেড়ে গেছেন। নবী আমার বলছেন রে আল্লাহর বান্দারা এই জমিনটার দাম তোমরা কত নেবে? এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর আমরা জমিনটাকে বিক্রি করব না, আমাদের কোনো দরকার নাই। এবার নবী বলছেন তোমরা পারলে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর কি করবেন? বলছেন নবীজি বললেন রে আল্লাহর বান্দা এই জায়গাতে আল্লাহর ঘর বনবে রে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে। আল্লাহর ঘরের জন্য তোমরা জমিনটা বিক্রি করে দাও। আল্লাহর ঘর বনবে, আল্লাহর ঘরের জন্য তোমরা কি করো? মসজিদটা এই জমিনটা দিয়ে দাও। ইয়াতিম বাচ্চা তখন বলছেন হুজুর যখন আল্লাহর ঘর বনবে তা আল্লাহর ঘরের জন্য আমরা জমিনটাকে দিয়ে দিলাম, টাকা লাগবে না, দান করে দিলাম, বিক্রি করতে হবে না। নবীজি বললেন না তোমরা এই করো, দান করিও না, তোমরা বিক্রি করো, জমিনটাকে কিনে নেওয়া হবে। বাচ্চা দুটা বলছেন এক মিনিট, বাচ্চা দুটা বলছেন হুজুর আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই বলে আপনি আমাদের দানটাকে নেবেন না। আল্লাহর নবী বললেন রে সাহাল সোহেল তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, এরকম কোনো কথা নয় রে। আজকে যদি তোমরা দান করে চলে যাও পরেকার মানুষ বুঝবে না সুঝবে না, আমার পরে ইলজাম লাগাবে আর বলবে দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমি নিয়ে ওই জায়গাতে মসজিদ কায়েম করে দিয়েছে। এই কথাটা বলার পর হযরত নবীজি হযরত আবু বকরকে বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে তোমরা পাতা করো জমিনের রেট কি আছে, জমিনের দাম কি আছে। হে আবু বকর জমিনের রেট পাতা করার পর এই বাচ্চা দুটাকে যেটা তার হক দাম যা হচ্ছে তুমি সেই দামটা তাদেরকে দিয়ে দাও। ভাইরে হযরত উমর ফারুক আজকে কে হবেন আর আজকে সাহাল সোহেল কে হবেন?